হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপালির ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে প্রথমেই আমি আপনাদের কাছে একটু সরি চেয়ে নিচ্ছি, কারণ কালকে যে আমি ভিডিওটা দিইনি তার কোনো ইনফরমেশানও কালকে আমি দিতে পারিনি আপনাদের। আসলে একটু ব্যস্ত ছিলাম, বিজনেসের কিছু পেন্ডিং কাজ পড়েছিল, একদম করার সময় পাচ্ছিলাম না। তো কালকে ভেবেছিলাম কাজগুলো করার পরে আপনাদের সাথে আসব, কিন্তু সেটা আর সম্ভব হয়নি, মানে সময়ে আর কুলিয়ে উঠতে পারিনি। তো সেজন্যই কালকে আর ভিডিওটা দেওয়া হয়নি। আর এদিকে দেখতে পেলেন ওই যে আমি যে বেগুনটা পাকিয়েছিলাম সেই বেগুনের বীজ কিন্তু খুব সুন্দর রেডি হয়ে গেছে। আসলে আরও অনেক দিন আগেই বার করে ফেলতে হতো, তো এই আজ করব কাল করব করে আর করা হচ্ছিল না। তো আজকে এসেই প্রথমে আমি এই যে বেগুনের বীজগুলো বার করে ফেলেছি, বেশ অনেকটা বীজ হয়েছে। আর চলতে ফিরতে মাচা কিন্তু আমি একদম কমপ্লিট করে ফেলেছি খুব সুন্দরভাবে। চলুন সেটা তো দেখাবই। আর এখানে যে 2-4টে বীজ বাইরে পড়ে গেছিলো সেগুলো এই যে এখানে দিয়ে দিলাম। তো চলুন এবার মাচাটা দেখে নেই। আর এই দেখুন, চলতে ফিরতে মাচা কিন্তু আমি একদম শক্তপোক্ত করে সুন্দর করে বানিয়ে ফেলেছি। আসলে এই যে চারপাশের যে খুঁটিগুলো সেগুলো আমি খুব সহজেই আপাতত করে নিয়েছি এখন কাজ চালানোর মতো করে, কিন্তু পরবর্তীতে ওটাও আমি একটা পার্মানেন্ট ভালো জিনিস বানিয়ে নেব। তবে এই যে এইরকম খুঁটি হলে সেটার আবার একটা সুবিধা আছে, রাখার সুবিধা ভালো, এক জায়গা জড়ো করে রেখে দেওয়া হয়। আর প্রথমে আমার যে প্রবলেমটা হয়েছিল, এই যে প্লাস্টিকের দড়ি দিয়ে আমি বেঁধেছিলাম, আসলে ওটার জন্যেই কিন্তু প্রচণ্ডভাবে মাচাটা নড়বড় করছিল। আর এখন আমি বেঁধে নিয়েছি পুরনো গেঞ্জির কেটে কেটে আমি দড়ি বানিয়ে এই দেখুন করেছি, খুব ভালো টাইট মাচা হয়েছে। আর ওপরের যে ছাউনিটা সেটা কিন্তু খুবই শক্তপোক্ত হয়েছে। তো এই উপরের ছাউনিটাকে এটা তো আলাদা করা যাচ্ছে, আর যখন তখন এটাকে বর্ষার সময় যদি আমি চাই এটা ভেতরেও রেখে দেব কোনো সেফ জায়গায় যাতে বৃষ্টিতে নষ্ট না হয়, তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো আপনারাও যদি এই রকম মাচা তৈরি করে নিতে পারেন, মানে পার্মানেন্ট না করে যখন তখন যেখানে খুশি রাখা যাবে, যেখানে খুশি সরানো যাবে, তাহলে কিন্তু বেশ ভালো হয়, মানে একটা মাচা অনেক দিন বেশ ব্যবহার করা যাবে। আর এটা আমি তৈরি করে গেছি কালকে বিকেলবেলায়, এরকম করে সেট করে আমি রেখে চলে গেছিলাম। আর সন্ধেবেলা কিন্তু প্রচণ্ড হাওয়া আর বৃষ্টি হয়েছে খুব, তো তাতেও দেখুন মাচাটা পড়েনি, হেলেনি, দোলেনি। একবার আমার মনে হচ্ছিল যে এই বুঝি ঝড়ে আমার মাচাটা ফেলে দেবে কিন্তু দেখলাম একদম কিছু হয়নি, তাহলে বেশ শক্তপোক্তই আছে। আর এটাতে যখন আমি গাছ তুলে দেব তখন কিন্তু আরও শক্তপোক্ত হয়ে ওটা টাইট হয়ে যাবে, যেখানে বসাবো সেখানেই। আর এই দেখুন খুব ভালো সুন্দর একদম টাইট মাচা হয়েছে। মানে আমি যে এত যুদ্ধ করলাম, এত কষ্ট করলাম মাচাটা বানানোর জন্যে, তো সে কষ্ট মনে হচ্ছে আমার কিন্তু সার্থক হয়েছে মানে আমার মাচাটা বেশ পছন্দ হয়েছে। আর এই দিকে আমি সেট করব বলে এই যে বেশ খানিকটা জায়গা এখানে বার করে রেখেছি। এই দেখুন এই যে লেবু গাছটার পাশে এখানেই সেট করে দেব, কারণ মাচাটার সাইজ কিন্তু একেবারে ছোট না, বেশ বড়। তো যেখানে সেখানে বসানো যাবে না, একটু সাইড দেখেই বসাতে হবে। তো এই মাচাটা তো আশা করছি আমার খুবই ভালো কাজ দেবে। আর এই দেখুন এই যে এরকমভাবে বানানো কিন্তু কোনো ব্যাপার না, মাথায় একটু বেঁধে নিলেই এই যে এই খুঁটিগুলো বানানো যায়। তো এই খুঁটিগুলোর ওই যে সুবিধা বললাম, যেটা এক জায়গা জড়ো করে রাখার ভীষণ সুবিধা হয়। তো কোনো কাজেই এই যে হাল ছেড়ে দিতে নেই, ওই যে আমরা ছোটোবেলা থেকে পড়েছি একবার না পারিলে দেখো শতবার। তো আমার এই মাচাটাও কিন্তু ব্যাপারটা সেরকমই হলো, অনেক কষ্ট করে হলেও শেষ পর্যন্ত আমি কিন্তু শেষ করেছি। তো সেদিন যখন মাচাটাকে নিয়ে খুব নাকানি চোবানি খাচ্ছিলাম, হচ্ছিল না কিছুতেই, তখন তো ওই যে ছোটবেলাকার ওই কথাটাই মনে করেছি, একবার না পারিলে দেখো শতবার। তো দেখুন শতবার চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত সফল হয়েছি। এই দেখুন এখানে খুব সুন্দর করে সেট হয়ে গেল আমার মাচাটা, আর চারদিকে বেশ আমার চলাচলের জায়গাও থাকলো।
আর এই মাচাটা তো আমি এর পরবর্তীতে আরও একটু বাঁধন দিয়ে দিয়ে পাকাপোক্ত করে রেখে দেব। শুধু যদি উপরের অংশটাই সুন্দর করে রাখা যায় আর খুঁটি নিয়ে কোনো কিন্তু প্রবলেম হবে না, কারণ খুঁটি যে কোনো সময় যে কোনোভাবেই তৈরি করা যেতে পারে। চারদিকে 4টে বস্তা বসিয়ে তার ওপরে এই যে এটা দিয়ে দিলেও কিন্তু খুব সুন্দর খুঁটির কাজ হয়ে যাবে। তো এই যে এত বড় যে মাচাটা, এটাই হচ্ছে করা সব থেকে বড় প্রবলেম। তো এই প্রবলেম সলভ হয়ে গেলে অন্যগুলো তো হয়ে যাবে। এবারে কাজ হলো এখানে আমি বসাবো কি। আপাতত এখানে আমি বসাবো কাকড়ি গাছি, কারণ এই কাকড়ি গাছটা দেওয়ার যে মাচায় দেওয়ার জন্যেই আইডিয়াটা মাথায় এসেছিল, কিন্তু এত বড় করে করব সেটা তো ভাবতে পারিনি। যাই হোক, বড় হয়ে গেছে, ওখানে আরও কিছু দেওয়া যাবে। তো যদি মন থেকে কোনো কিছু ইচ্ছে করা যায় তাহলে কিন্তু অনেক কিছুই হতে পারে। সেটা শুধু বাগানের কাজ বলে নয়, যে কোনো কাজ আমরা যারা যেই কাজই করি সেটা যদি আমাদের ইচ্ছেটা প্রবল হয় তাহলে কিন্তু একটা সময় সেটা সফল হওয়া যায়। তো আমি তো দিয়েছি এই যে কোনো মতে, যাই হোক আমার যতটা ক্ষমতা আমি সেরকম বানিয়েছি। আপনারা তো ইচ্ছে করলে এর থেকে অনেক সুন্দর মাচা বানাতে পারবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে, দেখুন এই যে এত সুন্দর মাচাটা করার জন্য কিন্তু কোনো জিনিস আমাকে বাইরে থেকে আনতে হলো না। এই যে মাচার সমস্ত উপকরণ আমি ঘর থেকেই পেয়ে গেলাম। এই জন্যেই আপনাদের অনেককেই বলেছি, আমি প্রথম থেকে বলি বাগানে আখ লাগান, যেটা আমাদের ছোট্ট ছোট্ট বাঁশের কাজ করবে। তো তার থেকে যে ভালো আখগুলো হবে সেগুলো খেয়ে নেবেন, আর যে আখগুলো এই যে এইরকম হবে যেগুলো খাওয়ার মতো নয় সেগুলো এই যে এইসব মাচার কাজে লাগিয়ে দেবেন। আর বাগান করতে গেলে মাচাটা কিন্তু খুবই প্রয়োজন। যে এই যে গরমের যেসব সবজি সেটা তো বেশিরভাগই মাচা থেকেই আমরা পাই। আর এই পাশে দেখুন একটা উচ্ছে গাছও দিয়ে দিলাম, ওটাও মাচাতে আস্তে আস্তে উঠে যাবে। আর কাকড়িটাও সুন্দর করে বেঁধে দিয়েছি। তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি দেখাচ্ছি, দেখুন মাচাটা কি ভালো যে লাগছে নিজের কাছেই। এই মাচাটা অন্য কেউ হয়তো করে দিতে পারতো, বা আমার যে দাদা বাগান পরিষ্কার করে ওই দাদাকে বললে হয়তো আরও অনেক সহজে করে দিত। কিন্তু এই যে আমি নিজে করেছি তার যে আনন্দটা পেলাম, এই আনন্দটা তখন পাওয়া যেত না। তো আপনারাও এরকম সুন্দর করে মাচা তৈরি করুন আর আখটা বাগানেই তৈরি করে ফেলুন। এবার এদের ব্যবস্থা করতে হবে। এই দেখুন এরা যা দৌড়াচ্ছে, এদের সাথে তো মনে হচ্ছে আমিও দৌড়ে পারছি না। আজকে দেখে যাচ্ছি এই একটু, আর কালকে এবার এসে দেখছি কতটা বড় হয়ে গেছে। এই দেখুন 4টে ঝিঙে গাছ এখানে দিয়েছিলাম, 4টে ঝিঙে গাছই কিন্তু খুব সুন্দর হচ্ছে। আসলে এখন পর্যন্ত ওয়েদারটা ভালোই আছে, সেজন্য এরকম হচ্ছে। আর এদিকে একটা ভেন্ডির চারা বেশ ভালো গ্রোথ হয়ে গেছে। আর কালকেই সবে এই যে মাথাটা সকালবেলায় খুলে দিয়ে গেছিলাম। তো এই দেখুন এরকম করে শুকাতে শুরু করে দিয়েছে বীজগুলো। কালকে আবার প্রচুর বৃষ্টি পেয়ে গেল, নষ্ট না হয়ে যায় বীজগুলো। এইটা মোটামুটি রেডি হয়েই গেছে। একটা বার করে দেখি, বীজগুলো হচ্ছে কিন্তু এখনো পাকেনি। তো এখানে তো অনেকটাই জায়গায় যে ফাঁকা রয়েছে, খানিকটা ডাটার বীজ এই যে হয়ে গেছে, তুলে রেখেছিলাম। দেখি বীজগুলো কেমন হয়েছে, দাঁড়ান। এই দেখুন বীজগুলো কিন্তু একদম মনে হচ্ছে রেডি হয়ে গেছে। জানি না হবে কি না, এই সবেই তোলা হয়েছে বীজগুলো, তবু একটু ছড়িয়ে রাখি এখানে, অল্পই দেব। তবে যে কটাই বীজ পড়লো সবগুলো যদি গাছ হয় তাহলে একেবারে কম ডাটাও হবে না। এই যে দেখবেন গাজর তারপর ডাটা এগুলো যখন আমরা ছড়াই বীজ, মনে হয় যেন একদম এইটুকুতে হবে, তারপরে তো ছড়ানোর পরে এত ঘন হয়ে ওঠে। তো ছড়ানোর সময় কিন্তু খুবই পাতলা পাতলা করে ছড়াতে হয়, তাহলে একটু জায়গা পেলে ভালো হয়। খুব ঘন হয়ে গেলে কোনো কিছুই কিন্তু খুব একটা ভালো হয় না। এই যে এখানটা তো অনেক আগেই দিয়েছিলাম। এই দেখুন এখানে একটু খেয়েছি,
আর একটু এই যে বীজ রেখেছিলাম। আর এগুলো এবারে তুলে নেব। কি যে ভালো হয়েছিল ডাঁটাটা, খুবই সুন্দর হয়েছিল। একেবারে প্রথম যখন তুলেছিলাম সেদিন তো আঁশই হয়নি। এটা থাক, বীজ হবে। আবার এই দিকে ওটা থাকতেই দেখুন এখানে বুনে দিয়েছিলাম, কি ভালো ডাঁটা হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই দেখুন সর্ষে পাতা কি সুন্দর হচ্ছে। আর এদিকে পাকচইটাও দেখছি খুব ভালো চেহারা নিয়েছে। এখানে একটাই পাকচইয়ের বীজ হয়েছে, সরি বীজ না, একটু চারা হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি প্রচুর ঘাস হয়ে গেছে। আর ছোট থাকতেই যদি ঘাসগুলোকে তুলে না দেওয়া হয় তাহলে পরে খুবই প্রবলেম হয়। এই যে এ পর্যন্ত যা ওয়েদার আছে আমাদের, সেটা যদি থেকে যায় তাহলে তো আমাদের বাগান নিয়ে আর কোনো চিন্তা করার দরকারই নেই। কারণ এই যে গরম দিচ্ছে আর মাঝে মাঝে যদি এরকম একটু বৃষ্টি দিয়ে যায় তাহলে দেখবেন বাগানের চেহারা নষ্টই হবে না। এইরকম ওয়েদার কয়েক বছর আগে কিন্তু একবার এসেছিল। সেই বছরটাও খুব সুন্দর গরমের বাগান হয়েছিল। তো সে বছরেও এরকম বৃষ্টি হচ্ছিল মাঝে মাঝে, একদম গাছ গরমে নষ্ট হয়নি। যেটা গত বছরে কিন্তু খুবই নষ্ট হয়েছিল গাছ। আর এদিকে দেখুন বৃষ্টির জলটা এখনও শুকায়নি। আর এই যে একেবারে মনে হচ্ছে শীতের সময় যে শিশির পড়ে থাকে গাছে, সেই রকম লাগছে। আর এদিকে দেখুন প্রত্যেক দিন আমি এসে যেটার অপেক্ষায় থাকি সেটা চলে এসেছে। এই যে কৃষ্ণচূড়ার কুঁড়ি কিন্তু চলে এসেছে। তার মানে ফুল তো পাবই। দুটোই মাত্র ডাল হয়েছে, আর দুটো ডালেই পাওয়া যাবে। কতদিন থেকে অন্তিমকে বলছিলাম এই যে কৃষ্ণচূড়া এনে দিতে। তো এত দিনে দেখুন সুন্দর হয়ে কৃষ্ণচূড়া গাছটা কিন্তু বাগানে এই যে চলে এসেছে। তো আজকে তো মন ভর্তি আনন্দ নিয়ে নিচে যাব, কারণ এই যে মাচাটা করতে পারবো কি না এটা একটা খুব অশান্তি ছিল মনের মধ্যে। তো সেটা তো আমার খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল। আর আমিও এসে গেছি একদম ভিডিওটির শেষ পর্যায়ে। ততক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার আজকে একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।